প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে যে 10টি এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে, আমি তোমাদের বলছি আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমরা 10টি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চলেছ। তাই দেরি না করে চলো ভিডিওটি এখনই দেখে নিই। প্রথম প্রশ্ন, প্রি হিস্ট্রি বলতে কি বোঝো? প্রশ্নের উত্তরটি, লিখিত বিবরণের পূর্বে কেবল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয় তা হলো প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি। কে প্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল 1830-এর দশকে। প্রত্নতত্ত্ববিদগণ প্রাক ঐতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? প্রশ্নের সঠিক উত্তরটি 3টি ভাগে। প্রায় ইতিহাস কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, যে ঐতিহাসিক যুগের লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই যুগকে প্রায় ইতিহাস বলে। পরবর্তী প্রশ্নটি, জিগুরাত কি? প্রশ্নের উত্তর, প্রাচীন সুমেরুর প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকত, এগুলিকেই জিগুরাত বলা হতো। ফেরাও কারা? প্রশ্নের উত্তর, প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। পরবর্তী প্রশ্নটি, ইতিহাসের উপাদানগুলির নাম লেখো। প্রশ্নের উত্তরটি শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য প্রভৃতি। পরের প্রশ্নটি, কিউনিফর্ম লিপি কি? প্রশ্নের উত্তর, প্রাচীন সুমেরীয়রা লিখন পদ্ধতি জানত, তারা প্রথমে ডান দিক থেকে বাঁদিকে লিখত, এটি কিউনিফর্ম লিপি নামে পরিচিত। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, প্যালিওগ্রাফি কাকে বলে? প্রশ্নের উত্তর, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলা হয়। 10 নম্বর দাগের প্রশ্নটি, এপিগ্রাফি কাকে বলে? প্রশ্নের উত্তরটি, শিলালিপির উৎকীর্ণ বিষয়ক পঠন পাঠনকেই ইংরেজিতে এপিগ্রাফি বলা হয়। পরবর্তী প্রশ্নটি, প্যাপিরাস কি? প্রশ্নের উত্তরটি, প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামে শর জাতীয় গাছের ছালে লিখত, এই ছালকে প্যাপিরাস বলে। কে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন? প্রশ্নের উত্তরটি, বিশিষ্ট ফরাসি পণ্ডিত শাপলিয়ে। নিউমিসমেটিক্স কি? প্রশ্নের উত্তরটি, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, কলহন। 15 নম্বর দাগের প্রশ্নটি, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নের উত্তর, মেগাস্থিনিস। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, কার লেখা কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? প্রশ্নের উত্তর, কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। ফোক ওয়াকিং গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, ফাহিয়েন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সিইউকি গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নের উত্তর, হিউয়েনসাং। অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক কে? এই প্রশ্নটিও বেশিরভাগ স্কুলেই আসবে। প্রশ্নের উত্তর, পানিনি। চলে যাচ্ছে 20 নম্বর দাগের প্রশ্নে, পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কোনটি? প্রশ্নের উত্তর, হামুরাবির আইন সংহিতা। প্রাচীন মেসোপটেমিয়া ও গ্রিসের মহাকাব্যগুলির নাম লেখো। প্রশ্নের উত্তরটি, ইলিয়াড ও ওডিসি। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নের উত্তর, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, সন্ধ্যাকর নন্দী। বৌদ্ধদের প্রধান গ্রন্থ কোনটি? প্রশ্নের উত্তরটি, ত্রিপিটক, যা কিন্তু পালি ভাষায় লেখা। 25 নম্বর দাগের প্রশ্নটি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সমর্থক কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। প্রশ্নের উত্তরটি, রজনীপাম দত্ত, সুশোভন সরকার প্রমুখরা। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পুরাণের সংখ্যা কয়টি? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 18টি। অল বিরুনির লেখা শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? প্রশ্নের উত্তর, তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ। পরবর্তী প্রশ্নটি, আমির খসরু কে ছিলেন? প্রশ্নের উত্তরটি, সুলতানি আমলে ভারতের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও কবি ছিলেন আমির খসরু। কাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, আমির খসরুকে। 30 নম্বর দাগের প্রশ্নটি, জেমস মিল ভারতের ইতিহাসকে কি ভাগে ভাগ করেছেন? প্রশ্নের উত্তর, হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ, এই 3 ভাগে ভাগ করেছেন।
ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি কে প্রথম ব্যবহার করেন? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ড্যানিয়েল উইলসন। প্রথম আধুনিক মানুষের উদ্ভব কোথায় ঘটে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর আফ্রিকাতে। সুমেরীয়দের লিপির নাম কি? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কিউনিফর্ম লিপি। ইতিহাসের জনক কাকে বলা হয়? প্রশ্নের উত্তরটি হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। ৩৫ নম্বর দাগের প্রশ্নটি জেন্দ আবেস্তা কোন ধরনের ধর্মগ্রন্থ? প্রশ্নের উত্তর পার্শ্বিক ধর্মগ্রন্থ। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর গিলগামেশ। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। সবচেয়ে পুরনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে? প্রশ্নের উত্তর আফ্রিকায়। কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর নব্য প্রস্তর যুগে। অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ। 40 নম্বর দাগের প্রশ্নটি আলতামিরা গুহা কোথায় অবস্থিত? তোমাদের বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটি আসতে চলেছে। প্রশ্নের উত্তর স্পেনে অবস্থিত। হায়ারোগ্লিফিক লিপি কিভাবে লেখা হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ডান দিক থেকে বাম দিকে। বাবরের আত্মজীবনীর নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তুজুক ই বাবরি। সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? প্রশ্নের উত্তর মহাফেজখানায়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম কি? প্রশ্নের উত্তর হাতকুঠার। ৪৫ নম্বর দাগের প্রশ্নটি নব্য প্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তর কৃষি প্রযুক্তির ব্যবহার প্রথম এই যুগেই শুরু হয়। কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর সুমেরীয় সভ্যতার মানুষ। ইলিয়াড ও ওডিসির রচনাকারকে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হোমার। হরপ্পা কোন যুগের সভ্যতা? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। হায়ারোগ্লিফিক কোন দেশের লিপি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর মিশর দেশের লিপি। চলে যাচ্ছি ৫০ নম্বর দাগের প্রশ্নে। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মহাভারত। রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি কাশ্মীরের। পরের প্রশ্নটি হায়ারোগ্লিফিক কথাটির অর্থ কী? প্রশ্নের উত্তর পবিত্র। পরের প্রশ্নটি নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন কে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর রণজিৎ গুহ। গিলগামেশ কোন দেশের ধর্মগ্রন্থ? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মেসোপটেমিয়ার। প্রাচীন সুমেরীয়র সুবিশাল মন্দিরকে কি বলে? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জিগুরাত। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি আর্যভট্ট। পরের প্রশ্নটি হিস্টোরি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রশ্নের উত্তরটি হেরোডোটাস। প্যাপিরাসে লেখার পদ্ধতি কারা আবিষ্কার করেছিলেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মিশরীয়রা। মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতে আসেন? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ৬০ নম্বর দাগের প্রশ্নটি আকবর নামা কার লেখা? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আবুল ফজলের লেখা। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। জেমস মিল লিখিত গ্রন্থটির নাম কি? প্রশ্নের উত্তরটি হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। ইতিহাসের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর হেরোডোটাসকে। ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, কথাটি কে বলেছেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর জে.বি. বিউরি বলেছেন। বিবর্তনবাদের জনককে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ডারউইন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? প্রশ্নের উত্তরটি যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। প্লেস্টোসিন যুগের সূচনা কবে হয়েছিল? প্রশ্নের উত্তর আনুমানিক ২০ লক্ষ বছর আগে। কোন যুগ তুষার যুগ নামে পরিচিত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্লেস্টোসিন যুগ। পরবর্তী প্রশ্নটি মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? প্রশ্নের উত্তরটি কৃষি পদ্ধতির আবিষ্কার। মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন যুগে? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রস্তর যুগে। ৭০ নম্বর দাগের প্রশ্নটি ভীমবেটকার গুহাচিত্রগুলি কোন যুগের? প্রশ্নের উত্তরটি মধ্যপ্রস্তর যুগের।
আদিম মানুষ প্রথম নৌকা আবিষ্কার করে কোন যুগে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর মধ্যপ্রস্তর যুগে। প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়েছিল? প্রশ্নের উত্তর যব। কোন যুগে মানুষ প্রথম নাঙলের ব্যবহার শুরু করেছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর নব্যপ্রস্তর যুগে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি মেহেরগড় সভ্যতা প্রথম কে আবিষ্কার করেছিলেন? প্রশ্নের উত্তর জা ফ্রাসোয়া জারিস। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? প্রশ্নের উত্তর 1974 খ্রিস্টাব্দে। প্রায় ইতিহাস বলতে কি বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর যে যুগে সভ্যতা সংস্কৃতির লিখিত রূপের পাঠোদ্ধার সম্ভব হয়নি। পরবর্তী প্রশ্নটি প্রায় ইতিহাস বলতে কোন সময়কালকে বোঝায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কালকে বোঝায়। মহেঞ্জোদারো কথার অর্থ কী? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মৃতের স্তূপ। ভীমবেটকা গুহা ভারতের কোথায় অবস্থিত? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি বৃহৎ পিরামিড কোনটি? প্রশ্নের উত্তরটি খুফুর পিরামিড। সৌরবৎসর রীতি কোথায় চালু হয়েছিল? প্রশ্নের উত্তরটি মিশরে। আইহোল প্রশস্তি কে রচনা করেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর রবি কীর্তি। কোথা থেকে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? প্রশ্নের উত্তরটি হাতিগুম্ফা লেক থেকে। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদানটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর জীবাশ্ম। ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রবাহু। প্রাচীন ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? প্রশ্নটির সঠিক উত্তরটি কৌটিল্যকে। আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর কিরান উস সাদাইন। আরবীয় মুসলমানরা সিন্ধু দেশ কবে দখল করে? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 712 খ্রিস্টাব্দে। কোন সময়কাল আদি মধ্যযুগ হিসাবে বিবেচিত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি মেকিয়াভেলির লেখা গ্রন্থটির নাম কি? প্রশ্নের উত্তরটি দ্য প্রিন্স। আর্নল্ড টয়েনবির লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর স্টাডি অফ হিস্ট্রি। পুরনো প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কি ছিল? প্রশ্নের উত্তরটি পাথরের টুকরো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হিস্টোরিয়া শব্দের অর্থ কী? প্রশ্নের উত্তর হিস্টোরিয়া শব্দটির অর্থ হল যত্নের সঙ্গে অনুসন্ধান করা। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারের জনককে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর থুকিডিডিস। মধ্যপ্রস্তর যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি ছিল? প্রশ্নের উত্তর আগুনের আবিষ্কার। কিউনিফর্ম লিপির অপর নাম কি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কৌণিক বা কিলোকাক্ষর লিপি। এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর সমুদ্রগুপ্তের কথা। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে হরি সেন। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে সোনা ও রূপোর মুদ্রা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অনেক বাছাই করে এই 100টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। আশা করছি প্রশ্নগুলি পড়লে তোমরা পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি জানাতে একদমই ভুলো না।